ভাই এই ভিডিওটি দেখতে থাকুন। বাড়ির পাশে একটি নির্জন সুপারি বাগান, তার ভেতরে মাটির নিচে তৈরি করা হয়েছিল রহস্যময় একটি সুড়ঙ্গ, যা দীর্ঘদিন ধরেই গোপনে মাদক সেবন ও বিক্রির কাজে ব্যবহৃত হয়ে আসছে। সুড়ঙ্গের ভেতরে রয়েছে বিছানা ও বালিশ, যেখানে আপনি চাইলে বসে আরাম করে মাদক সেবন করতে পারবেন। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এমনই এক চাঞ্চল্যকর গোপন আস্তানার সন্ধান পেয়েছে স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্যমতে সুড়ঙ্গটির প্রবেশমুখ অত্যন্ত কৌশলে বাঁশ ও গাছের তাল দিয়ে ঢেকে রাখা হয়েছিল, ফলে বাইরে থেকে সহজে বোঝার উপায় ছিল না এর অস্তিত্ব। ভেতরে প্রবেশের জন্য ছিল সিঁড়ির ব্যবস্থা, এমনকি সেখানে বসে থাকার জন্য বিছানা ও বালিশও রাখা ছিল। একসঙ্গে কয়েকজন সেখানে অবস্থান করে মাদক সেবন করত বলে জানান প্রফুল্ল সাহার বাড়ির বাসিন্দা সুজন সাহা। গোপনে এই সুড়ঙ্গটি তৈরি করেন। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত, আর এই সুড়ঙ্গটিকে তিনি মাদক সেবন ও বিক্রির নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করতেন। এলাকাবাসী একাধিকবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো ফল পাওয়া যায়নি, এমনকি প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এটা সভ্য সমাজে হইতে পারে না। এই জন্য প্রশাসন আছে, স্থানীয় চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা যদি দ্রুত ব্যবস্থা না নেয় অচিরেই পুরা সমাজ ধ্বংস হয়ে যাবে। বাবা সেবন করে এরা আজকে তাদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী দিনে আমাদের এই যুব সমাজ অন্ধকারে চলে যাচ্ছে। আমাদের লক্ষ্মীপুর ব্যাখ্যা আনাছে এখন ইয়েবা সেবনকারী এমন বিক্রেতা বেড়ে গেছে। তাই আসুন আমরা এই যুব সমাজকে রক্ষা করি। দেখছি ওই সিঁড়ি দিয়ে এমনি না, আমি ভিতরের দিকে গর্ত করি, ভিতরে রুম বানাইছে। কি আসলে এটা দেখি না, কিন্তু রুম আসলে রুম এটা বদ্ধ করে এলাই ঘুরে মাটি টান্ডি হেলাই ঘুরে এলাই। এখানে তো মনে করেন ভালো কাজের কোনো প্রশ্নই ওঠে না। মানে ওভাবে একটা নিস্তর একটা জায়গা তো তেমন কেউ বুঝো নাই বা তো এবার দেখি নাই, যেভাবে বানাইছে বলার বাইরে। এটা তো ভালো কাজের জন্য বানায়নি। জানা যায়, সম্প্রতি একদিন গভীর রাতে সুজন সাহাকে এলাকার কিছু যুবক অনুসরণ করলে ওই গোপন সুড়ঙ্গের বিষয়টি খোঁজ মিলে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরই প্রেক্ষিতে খোঁজ পাওয়া মাদকের আস্তানা হিসেবে পরিচিত এই সুড়ঙ্গটি স্থানীয়রা ভেঙে দেয়। এ বিষয়ে অভিযুক্ত সুজন সাহার বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থা দেখা যায়। পরিবারের কাউকেই সেখানে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। এই ঘটনায় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়ান কাজিমি জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিট পুলিশের মাধ্যমে লোকজনকে সচেতন করার চেষ্টা করছি। আমরা মসজিদে ইমামদেরকে সচেতন করার চেষ্টা করছি, তাদের মাধ্যমে লোকজন জানার চেষ্টা করছি, যাতে তাদের এলাকার মধ্যে কেউ যদি মাদক ব্যবসা করতে গিয়ে মাদক গ্রহণ। ভাই, মাদকের যে পরিস্থিতি আর মাদকের যে অবস্থা আমাদের দেশে, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে সরকারের কঠোর নীতি অবলম্বন করতে হবে, নয়তো এই দেশ থেকে মাদক দূর করা যাবে না। এই জন্য বাংলাদেশের প্রতিটি মানুষকেই সচেতন হতে হবে, প্রতিটি ঘরে ঘরেই এর ব্যাপারে দুর্গ গড়ে তুলতে হবে।